আজকের আয়োজনে কিন্তু থাকছে ভীষণ মজার একটা রেসিপি, যে রেসিপিটি আমরা মোটামুটি সবাই রেস্টুরেন্টে গেলে অবশ্যই ট্রাই করেই থাকি। আর এই মজাদার রেসিপিটি বানানো আসলে খুব বেশি কঠিন না, আর খেতে তো ভীষণই মজা। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ভীষণ মজার বিফ সিজলিংয়ের একটা রেসিপি। চলুন তবে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার জন্য প্রথমেই এখানে আমি 400 গ্রামের মতন গরুর মাংস নিয়ে নিয়েছিলাম এবং এগুলোকে কিন্তু আমি লম্বাটে করেই কেটে নিয়েছিলাম। এই সাইজেরই কিন্তু নর্মালি বিফ সিজলিংগুলো হয়, তাই জন্য আমি এইভাবে কেটে নিয়েছিলাম। এবার এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এবারে আমি বিফ সিজলিংয়ের মাংসগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবং এর মধ্যে সব উপকরণ অ্যাড করে দিতে হবে। প্রথমেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিব 1 চামচের মতন রসুন বাটা, দিয়ে দিলাম 1 চামচের মতন লবণটা আপনারা একটু আন্দাজ করে দিবেন। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচের মতন, লাল মরিচের গুঁড়াও দিলাম 1 চামচের মতন, আর সয়া সস দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। এবারে সব কিছুকে আবার খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে কিন্তু 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে এটাকে রেখে দিতে হবে। আর 1 ঘন্টা হয়ে গেলে এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য প্রথমেই আমি চুলায় একটা প্যান বসিয়ে নিলাম, কিন্তু প্যানের মধ্যে কোনো ধরনের তেল কিংবা পানি দিতে হবে না। মাংসটাকে খুব ভালোভাবে প্রথমে তেল এবং পানি ছাড়া সিদ্ধ করে নিতে হবে একটুখানি ঢেকে। মোটামুটি কিন্তু মাংস থেকেই পানি উঠে আসে, আর এই পর্যায়ে আপনারা চাইলে হাফ কাপ কিংবা আর তার চেয়েও একটুখানি কম পানি দিয়ে আবার সেদ্ধতে দিয়ে দিতে পারেন। আমি এই পর্যায়ে একটুখানি পানি দিয়ে দিয়েছিলাম, এবারে আবার সেদ্ধতে দিয়েছি। যখন দেখবেন একদম সেদ্ধ হয়ে এসেছে, সেই পর্যায়ে বুঝতে হবে বাকি উপকরণ অ্যাড করার সময় এসে গিয়েছে। এবারে আমি আরও একটুখানি নেড়ে চেড়ে দিলাম। এই প্রসেসটা করা কিন্তু আসলে খুবই সহজ, কিন্তু আমরা সবসময় ভাবি যে বিফ সিজলিং হয়তো অনেক কঠিন। এবারে মাংসটা হয়ে গেলে এই সেম প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ তেল। সয়াবিন তেল দেওয়া হয়ে গেলে এখানে ছোট ছোট করে কিপ করে নেওয়া কিছু রসুন এবং আদা কুচি আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর এবারে একটুখানি ভেজে নিয়ে এগুলোকে মাংসের সাথে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু অবশ্যই কুচি করে রাখা রসুন এবং আদাটা দিয়ে দিবেন, তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসে। এবারে দিয়ে দিচ্ছি টমেটো সস, 1/3 কাপের মতো টমেটো সস আমি এখানে অ্যাড করছি। দিয়ে দিলাম আবার 1 টেবিল চামচ পরিমাণ মতো সয়া সস। মজাদার এই বিফ সিজলিংয়ের কিন্তু মেইন আকর্ষণ এই মজাদার সসগুলো যত মজা হয় খেতেও ততই বেশি মজা হয়। আর এভাবে খুব ভালোভাবে কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে দেওয়ার পর কিন্তু এখানে দিয়ে দিতে হবে কিছু কিউব করে রাখা পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব কিছু সবুজ ক্যাপসিকাম। চাইলে আপনারা অন্য কালারের ক্যাপসিকামও ইউজ করতে পারেন, তাহলে দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু আমার হাতের কাছে ছিল না, তাই জন্য আমি এটাকে স্কিপ করেছি। দিয়ে দিচ্ছি কিছুটা গাজরটা দেওয়া হলে কালারটা খুবই সুন্দর আসে, তাই জন্য আমি এটাকে ইউজ করছি। এবারে দিয়ে দিব একটুখানি গোলমরিচের গুঁড়া, প্রায় 1/4 চামচের মতন গোলমরিচের গুঁড়া আমি এখানে অ্যাড করছি। এবারে আবার সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এবারে অ্যাড করে দিচ্ছি কিছু কাঁচামরিচগুলো আমি মাছ বরাবর ফেলে দিয়েছিলাম। এবারে সব কিছুকে আবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে যখন দেখবেন রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাচ্ছে, তখনই বাকি প্রসেসে চলে যাওয়ার পালা। সস দেওয়ার পর কিন্তু জাস্ট 10 মিনিটের মতো এটাকে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিলেই আপনাদের বিফ সিজলিং মোটামুটি তৈরি। এবারে পরের স্টেজে চলে যাওয়ার পালা। তার জন্য আরেকটা প্যান বসিয়ে এখানে 2 টেবিল চামচের মতন আমি এখানে বাটার দিয়ে দিব। বাটারটা যখন গলে যাবে তখন ভেজে রাখা মাংসটা আমি এটাতে অ্যাড করে দিব। এখন আর আমি কোনো কথা বলবো না, শুধু সাউন্ডটা শুনে যান। এরকম একটা স্যাটিসফাইং সাউন্ড যদি শোনা যায়, আর তাও বাসায় তৈরি বিফ সিজলিংয়ে, তবে কি আর কিছু লাগে? একদমই না। রেস্টুরেন্টে গেলে কিন্তু বেশিরভাগ সময় এই সাউন্ডটাই আমাদের সবাইকে খুবই আকৃষ্ট করে। আজকে থেকে কিন্তু আপনারা বাসায় এই মজাদার রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। দেখতে পারলেন ঘরে থাকা উপকরণে তৈরি হয়ে গেল ভীষণ মজার বিফ সিজলিং। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন এবং লাইক কমেন্টের পাশাপাশি একটি শেয়ারও করে যেতে পারেন। মজাদার এই রেসিপিটি বাড়িতে তৈরি করে থাকলে সেটিও আমার সাথে অবশ্যই শেয়ার করবেন।